নারায়ণগঞ্জের সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে এই কাউয়াগুলোর জন্য মাঝে মাঝে মায়া হয়। এই কাউয়াটা জমিয়ত নেতা। তো ছাত্রদল নেতা তার কাছে আসছিল চান্দার জন্য। বলছে আমরা বিএনপির শরিক দল, আমরা চান্দা দিব না। এরপরে ছাত্রদল নেতারা মিলেমিশে তার বাড়ির এই বেহাল অবস্থা করছে, বাড়ির ইট সহকারে খুলে নিয়ে গেছে। নারায়ণগঞ্জের সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যেখানে ছাত্রদলকে সুযোগ দিচ্ছে না, বিএনপিকে সুযোগ দিচ্ছে না, বিএনপির কাছ থেকে চাঁদা আদায় করছে, ছাত্রদলের লগে এসে মারামারি করছে চাঁদা ভাগাভাগি নিয়ে, ছাত্রদল যুবদলের সাথে মারামারি শুরু করছে চাঁদার ভাগাভাগি নিয়ে। সেখানে আপনি জমিয়ত নেতা, আপনি বলছেন আপনি বিএনপির শরিক দল, আপনি কোন চ্যাটের বল? আপনাকে ছাত্রদলের নেতাকর্মীরা গণে? এই জমিয়ত নামে এই ব্যক্তিগুলার কবে শিক্ষা হবে? এই ব্যক্তিগুলো মূলত যারা ক্ষমতাসীন থাকে তাদের পা চাটে, সবসময় তাদের পা চাটে, তাদের দালালি করে। আর বিশেষ করে এই জমিয়ত নেতা যারা আছে বেশিরভাগই ভারতের দালাল। এই ব্যক্তিগুলোর শিক্ষা কখনো হবে না। এদের প্রধান কাজই হলো চাটুকারিতা করা, চাটাচাটি করা, ক্ষমতাসীনদের পা চাটা এবং ভারতের পা চাটা। এদের মূল কারণটাই এটা। আর এই কাউয়া কিছুদিন আগেও কিন্তু বলছিল যে জাকির খান নাকি তাদের অভিভাবক, মানে নতুন আকাবির আর কি। ভিডিওটা আগে দেখুন। এখন আপনি আপনার আকাবিরের কাছে যে বিচার দেন যে আপনার বাড়ির ইট সহকারে খুলে নিছে, তো জাকির খান আইসে আপনার বাড়ির ইট লাগাই দিব। আপনি আবার হুমকি দিচ্ছেন যে আলেম ওলামাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। কি প্রয়োজন আছে এগুলো করার? এগুলো তো আপনাদের দুই হাতের কামাই, এগুলো আপনাদের নিজেদের দুই হাতের কামাই, এগুলো আপনার নিজেরাই ডেকে আনছেন। এখন ছাত্রদল নেতা আসছে চাঁদা চাইতে, তো আপনি চাঁদা দিতে বাধ্য, কারণ আপনারা জানেনই তারা চাঁদাবাজি করে। এখন আপনি তাকে চাঁদা দিবেন না, সে আপনাকে আস্ত রাখবে? আর একটা কাজ করলে পারতেন, আপনার যে আকাবির জাকির খান তাকে খবর দিলে পারতেন, সে হয়তো এসে আপনাকে বাঁচতে পারত। সুতরাং আপনি জেনে বুঝে একজন চাঁদাবাজকে বিজয়ী করলেন, সরকার গঠন করতে দিলেন। যারা চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত ওই ব্যক্তিদেরকে সরকার গঠন করতে সহযোগিতা করলেন। সরকার গঠন তারা করে ফেললো আপনাদের সহযোগিতায়। কওমি অঙ্গন যদি সহযোগিতা না করতো, হেফাজত যদি সহযোগিতা না করতো, হিউজ পরিমাণ ভোটার আছে তাদের, চরমনায় যদি সহযোগিতা না করতো, তাদের ভোটার আছে পুরো বাংলাদেশে, এক জায়গায় না, তো তাহলে বিএনপি কখনো সরকার গঠন করতে পারতো না। এই যে নির্বাচনের মধ্যে একটা যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যদি ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ থাকতো তাহলে বাংলাদেশে কোনো ডিপ স্টেট এটা করার দুঃসাহস দেখাতে পারতো না, কখনো না। যদি আজকে তারা ইঞ্জিনিয়ারিং করতো, পরের দিন আবার নির্বাচন দেওয়ার প্রয়োজন পড়তো, এরকম একটা অবস্থা হতো যদি ইসলামিক দলগুলো ঐক্য থাকতো। আপনারা ঐক্যের মধ্যে থাকতে চান না? আপনারা চান শুধু চাটাচাটি করবেন, আপনার কাজে তো দালালি করা। এই যে জমিয়ত নামে যে দলটা আছে, এটা পুরাটাই আপনার ভারতীয়, এদের সবগুলোই ভারতের দালাল। আপনি এদের বিষয়ে একটু যাচাই বাছাই করে দেখুন, পুরোটাই ভারতের দালাল। এদের দালালি ছাড়া এদের কোনো কাজ নেই। যখন নির্বাচন আসবে তখন এরা ফতুয়া নামে যে সন্ত্রাস আছে, যখন নির্বাচন আসবে, যখন বাংলাদেশে নির্বাচন আসে, জাতীয় নির্বাচন, তখন এই ফতুয়া সন্ত্রাসীগুলো সবার সামনে আসে, তখনই তারা এই ফতুয়া সন্ত্রাসটা করে। আপনাদের কাছে ফতুয়া ছাড়া আর কিছুই নেই। আর বিএনপি আপনাদেরকে ফতুয়াবাদ ছাড়া আর কিছুই মনে করে না।